ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 11:30। একটু রেডি হয়ে বেরিয়েছি, টুকিটাকি একটু কাজকর্ম আছে সেগুলি করার জন্য। প্রথমে যাব গাড়ির সাইডে। যাচ্ছি বলতে আমি, মা আর আমার পতি পরমেশ্বর মানে তোমাদের দাদা ভাই। ঠিক আছে, চলো কি করি না করি সব কিছু তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, খারাপ লাগবে না। চলো। এই যে দেখো, আমরা এই পানিহাটি পৌরসভার সামনে এখানে একটা জেঠিমা রুটি বিক্রি করছে, সেখানে দাঁড়িয়ে রুটি খাচ্ছি। আর তারপরে যাব গ্যারেজে, এই যে মাও দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, চলো আবার পরে আসছি। ঘরে ঢুকলাম, আর কি কি কিনলাম, আর ঘরের অবস্থা ভীষণ খারাপ। আমাদের সাথে দেখিয়ে দিই আগের অবস্থা। দেখো এই অবস্থা। এটাকে একদম পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার আসছি। এই যে দেখো, পুরোটা কভার করতে পারলাম না, বাট আবার একটা নিয়ে এসে এটাকে কভার করে দেবো। যে গাছগুলি তাহলে কি হয় বলো তো, অসুবিধা হয় না। হ্যাঁ, জল টল দিলে এতে স্যুপ পড়ে যাবে, এই জন্য। আর এইটুকু জায়গা তোমার মিতালি মাসি মুছে দিতে পারবে। ঠিক আছে, চলো এবার ঘর দুয়ারটা পরিষ্কার করে নিই। দেখো বন্ধুরা, টেবিল ক্লথটা অলরেডি পেতে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর টেবিল ক্লথ কে হচ্ছে দেখো, অলরেডি এটা লেস দেওয়া কিন্তু একটা টেবিল ক্লথ। আর এই জায়গাটা তো তোমাদের দেখালামই, এইভাবে পেতেছি। আর একটা আনবো, এনে এই জায়গাটা দিলে পুরোটা আমার কভার হয়ে যাবে। এইবার আমার এই মানে জঞ্জালটাকে পরিষ্কার করছি। চলো এটা পরিষ্কার করে তোমাদের কাছে আসছি। দেখো একদম গুছিয়ে নিয়েছি, বেশিক্ষণ লাগে না গুছিয়ে নিতে, সবই মোটামুটি গুছগাছি থাকে। একটু জাস্ট বিছানাটাকে একটু টেনে টুনে নিলেই পরিষ্কার হয়ে যায়, ব্যাস একটু ঝেড়ে নেওয়া, এই তো কাজ। জানলাটা এখন যেহেতু বেলা পড়েই এসছে, জানলাগুলো আস্তে আস্তে দিয়ে দেই। জানলাগুলিকে এবার দিয়ে দেব। ঠিক আছে, চলো আবার পরে আসছি। দেখো মায়ের খুব শরীরটা খারাপ, তারপরেও আমার অয়েল ম্যাসাজ একটু করেছি। সাধারণত আমি অয়েল ম্যাসাজ করি না, সেজন্য একটু অয়েল ম্যাসাজ করছে। আমার মানে অয়েল ম্যাসাজ করার আমার কোনো ন্যাক নেই। এর মা বললো না একটু অনিয়ন তেল দিয়ে, যেহেতু আমার চুলের হেয়ার গ্রোথটা একদমই পাতলা। যে লোকে বলে না শাশুড়ি কোনোদিনও মা হতে পারে না, শোনো আমি একটা কথা মনে করি, নিজে যদি সৎ হও সবাই ভালো হবে। নিজে যদি ঠিক না হও না, তোমার কাছে কেউ ঠিক হবে না। সেটা শ্বশুর বাড়ি বলো, বাপের বাড়ি বলো, বা অফিসের জায়গা বলো, বা যেখানেও। নিজেকে সবার আগে অনেস্ট হতে হবে। নিজেকে যদি মনে করো যে না আমি অনেস্ট হব না, আমি মানে অন্যের পিছনে লাগবো, অন্যকে দুটো আঘাত দিয়ে কথা বলবো, তাহলে কখনোই তুমি নিজেকে কখনো ভালো প্রমাণ করতে পারবে না। দেখো প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা সংসারেই কিন্তু ভালো মন্দ মিশিয়েই থাকে, কিন্তু তবুও আজকে যে মাস এই আমার চুলটা ম্যাসাজ করে দিচ্ছে, নিশ্চয়ই সেরকম বন্ডিং আছে বলেই করে দিচ্ছে। এটা তো দেখানোর কিছু নেই, কারণ তোমরা আমাকে যারা দেখে এসো তারা দেখে এসো যে আমি কখনো চুলে তেল দেই না বেসিক্যালি। কারণ শুধু বাবা যেদিন চলে গেল সেই দিন আমার মাথায় আমার এক মাসি শাশুড়ি, দেখো আমার তো অনেকগুলি মাসি শাশুড়ি, সে এক মাসি শাশুড়ির মাথায় অনেকটা তেল দিয়ে দিয়েছিল, যেহেতু ওই কী নিয়ম আছে সেটাই। আইদার আমি মনে হয় না আমার খুব একটা তেল দাও আমাকে তোমরা দেখেছো। ঠিক আছে, চলো এবার তেল, তোমার দাদাভাইয়ের অলরেডি স্নান হয়ে গেছে, এবার আমি যাব এখন স্নান করতে, তারপরে মাজবো, কারণ আমি অনেক কাছাকাছি ভিজিয়ে নিয়েছি। ব্যাস বন্ধুরা, এই দেখো 3:10 হয়ে গেছে। স্নান করে এসে এই জামা কাপড় মেলে রাখলাম, সোয়েটার কেচেছি, উলের কুর্তি কেচেছি, অলমোস্ট নাইটি ফাইটি যা থাকে সব কেচে কুচিয়ে নিয়ে এখন একটু লাঞ্চ করবো। ব্যাস চলো এরপরে আবার আসছি। তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি হয়তো বাইরে দাঁড়িয়ে কথা বলি, অ্যাকচুয়ালি না। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে বা আমার ঘরে দাঁড়িয়ে যদি কথা বলি না, পুরো মনে হয় কি বলো তো আমি বাইরে দাঁড়িয়ে কথা বলছি, কারণ পুরো সাউন্ডটা চলে আসে। এটাই হলো একটা মেন বেসিক প্রবলেম, আদারওয়াইজ কিছু নয়। ঠিক আছে, চলো আবার পরে আসছি। মাথায় তেল দেওয়াই রয়েছে, আজকে শ্যাম্পু করিনি, আজকে দিনটা তেলটা রাখবো, আগামীকাল শ্যাম্পু করে নেব। হ্যালো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি এখন আমার লাঞ্চ চার্জ অনেকক্ষণ হয়ে কমপ্লিট হয়ে গেছে। বাবার ফোনটা করে জানতে পারলাম বাবা থার্ড হয়েছে। কিসে থার্ড হয়েছে? মানে খেলা হচ্ছে, যে এটা তোমাদের 12ই জানুয়ারি উপলক্ষে হচ্ছে, সেইখানে বাবা থার্ড হয়েছে।
বাবা প্রাইজ পেয়েছে। অ্যাকচুয়ালি এই খেলাটা মানে 50 বছর অবধি প্লাস 60 বছর অবধি মাঝখানের এসছে, তবু বাবা যেহেতু প্রত্যেক বছর খেলা হয় খেলে, সেই হিসেবে আমাদের যে কাউন্সিলর কাকু রয়েছে মানে সুব্রত চক্রবর্তী, সে বাবাকে স্পেশালভাবে খেলতে দিয়েছে। সেখানে বাবা থার্ড হয়েছে, টিফিন বক্স পেয়েছে। এবার আর বোনও টিফিন বক্স পেয়ে গেছে। কি টিফিন বক্স পেয়েছে সেটা অবশ্যই আমি জানতে পারবো যখন তারা বাড়িতে এসে আমাকে ছবিটা পাঠাবে। আর আমি খুব এক্সাইটেড। আমি কিন্তু বলেই দিয়েছি একটা টিফিন বক্স আমি নেবো। আর এতক্ষণ আমি খাবার দাবার খেয়ে দিয়ে আমাদের সমস্ত জলের বোতল ফাঁকা হয়ে গেছিলো, সব জলের বোতল ভরেছি। ইচ্ছে আছে বিকেলবেলায় সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বেরোবো, যেই তোমাদের বললো না পাপোশগুলি বাকি রয়ে গেছে ওগুলি কিনে আনবো, আর টুকিটাকি যদি ইচ্ছা হয় কিছু কিনবো, ব্যাস এইটুকুই। চলো আবার আসছি ইভিনিংয়ে। এখন টাটা। হ্যালো এভরিওয়ান, বিকেলে আর আসা হয়নি বলতে শুতে শুতেই 5টা মতন বেজে গেছে। কারণ যেহেতু আজকে মিতালি আন্টি আসেনি, সেই কারণে শুতে শুতে পাশে দেখো মাথায় অয়েল তো দিয়েছে, শ্যাম্পু আজকে করিনি, করবো কালকে। একটা কিন্তু শ্যাম্পু না করেই আর উপায় কী হয় বলতে, যে মাথা যন্ত্রণা করছে, মাথা ধরে গেছে। এখন খিচুড়ি বসিয়ে এলাম। বরমশের আবদার, প্রচণ্ড ঠান্ডা, একটু খিচুড়ি করো। তাই খিচুড়ি বলতে আমি মুগ ডাল দিয়ে খিচুড়ি করব না, কারণ গ্যাসের আমাদের সবারই একটু প্রবলেম আছে বেসিক্যালি, ওই জন্য আমি করব মুসুরির ডাল দিয়ে খিচুড়ি। অলরেডি সব কিছু কেটে ঠেটে দিয়ে আনাজপাতি কেটে আমি দিয়ে আসলাম। এবার করি টু নাইট কেয়ার। হ্যাঁ এইবার ঠিক এনেছো। এই যে আমি এখন একটু নাইট ক্রিম করবো, সিরাম, নাইট ক্রিম, এগুলি সব কিছু মাখবো। মেখে এখন খিচুড়িটা কত দূর কি হয় তারপরে যাব। আর ব্লগটা বেশি দূর বাড়ালাম না, কারণ আগামীকাল আসতে চলেছে আরও ইন্টারেস্টিং একটা ব্লগ। আজকের ব্লগটা সামান্য একটু বিকেলে বেরোনোর কথা ছিল, কারণ এত ঠান্ডার মধ্যে না মানে সত্যি কথা বেরোতে ইচ্ছা করলো না বেসিক্যালি, ওই জন্য আর বেরোয়নি। ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এই কামনা করি। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। গুড নাইট, সুইট ড্রিমস।